আমাদের বর্তমান মাননীয় প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেবের স্পষ্ট নির্দেশ সততা, দক্ষতা এবং জনসেবা সুনিশ্চিত করা। আমি আশা করছি যে আমাদের এই অধিদপ্তরের এই নতুন কার্যক্রম আগামী দিনে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারবে। তবুও অনেক বিশ্লেষণ, অনেক কিছু দেখার বিষয় আছে। আমার সঙ্গে আমার ভাই, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কাসের কামাল আছেন, আমাদের সচিব সাহেব আছেন। আমরা শিখছি। আমরা আরও কিছুদিন পর পরিষ্কার করে জনগণের সামনে বলতে পারবো। তবে এই মন্ত্রণালয়ের অতীতে যে বিষয়ে জনগণের যে ধারণা, এটির পরিবর্তন করতে হবে। আমাদেরকে সুনামের সঙ্গে সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান, সব কিছু মর্যাদা আমাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এর জন্য আমাদের আরও সময় লাগবে। আমরা আজকে যা দেখলাম, পরবর্তী বিশ্লেষণ করে আরও বুঝে তারপর আপনাদের সামনে পরে আমরা সামনে সেবার ক্ষেত্রে ঘুষ দুর্নীতির একটা অভিযোগ চিরন্তন। এটা কিভাবে মোকাবেলা করবেন? এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা সুনিশ্চিতভাবে আমরা বন্ধ করতে চাই এবং কেউ প্রমাণ সহ আসলে তার সঙ্গে সঙ্গে মন্ত্রণালয় তার সুস্পষ্ট সুনির্দিষ্ট তার ব্যবস্থা গ্রহণ করবে। আইন তার নিজস্ব গতিতেই চলবে। দেশে আমাদের সবার জনগণের অনেক ভোগান্তি আছে। 17 বছর এবং এই ভূমি ব্যবস্থায় বাংলাদেশের মানুষের ধারণা কখনই স্বচ্ছতা নাই। আমরা চাই আমার ভাই প্রতিমন্ত্রী কাসের কামাল সাহেব সহ আমার সহকর্মী সচিব এবং এটার প্রধান, আমরা সবাই মিলে দক্ষ ব্যক্তিদেরকে আগামী দিনে সামনে আনা এবং সততার সঙ্গে যে দুর্নামগুলি আছে তার থেকে আমরা যেন আগামী দিনে একটা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করতে পারি, এটাই আমাদের সবার চেষ্টা থাকবে। হ্যাঁ, ভীষণ চ্যালেঞ্জিং। আমাদের বাংলাদেশে আমাদের মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় ভীষণ চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যে আমি এবং আমার ভাই, আমার প্রতিমন্ত্রী আইন পেশায় অত্যন্ত দক্ষ। আমরা দুই ভাই মিলে এবং আমাদের মন্ত্রণালয়ের সকল সহকর্মীকে নিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো এবং সাফল্য ইনশাল্লাহ অর্জন করতে পারবো। হ্যাঁ, আমি বললাম তো, আমরা শিখছি এবং যা কিছু আছে এগুলো আমাদের নলেজে আছে এবং এগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। জনগণের সেবা সুনিশ্চিত করতে হবে এবং এই ভূমি ব্যবস্থায় যে বিভিন্নভাবে অতীতে যা কিছু হয়েছে তার থেকে উদ্ধার হয়ে আমাদেরকে আগামী দিনে একটা সুন্দর, সহজ, সরল পথে সততার সঙ্গে, দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে হবে। পার্লামেন্ট